হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কে যে সেকেন্ড সেমিটিভ ইভ্যালুয়েশনের 11 নম্বর পেজ আছে, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এর এক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে সমস্ত স্কুলের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দিকে আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 80 টাকার 15% সমান কত টাকা? 80 টাকার 15% সমান 80 ইন্টু 15/100। এখানে অবশ্যই টাকা লিখতে হবে। 20 দিয়ে কাটলে 4 20 80, এখানে 4, আর 5 20 100। 5 এবং 15 যদি কাটি তাহলে 3, এখন থাকছে 4 এবং 3। 4 এবং 3 গুণ করলে 3 4 12 টাকা। দুই দিকে আছে a বাই এক্স প্লাস ওয়াই সমান a বাই এক্স প্লাস a বাই ওয়াই। সংখ্যাটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তাহলে যদি আমি এইখান দিয়ে শুরু করি, a বাই এক্স প্লাস a বাই ওয়াই সমান এক্স আর ওয়াই এর লসাগু এক্স ওয়াই। এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই থাকছে, ওয়াইয়ের সাথে এ গুণ, তাহলে হলো এ ওয়াই, প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ওয়াই কাটছে, থাকছে এক্স, এক্সের সাথে এ গুণ, তাহলে এ এক্স। অর্থাৎ এটা থেকে কোনোভাবে এটা আনা যাচ্ছে না, তাহলে এই যে সমান সম্পর্কটা দেওয়া আছে এটা মিথ্যা। তারপর আছে বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। 5p স্কয়ার কিউ স্কয়ার, 5p স্কয়ার কিউ স্কয়ার, এটাকে লিখতে পারি 5 ইন্টু দুখানা পি আর দুখানা কিউ। তারপর আছে 10p স্কয়ার কিউ স্কয়ার, 10কে ভাঙলে 2 ইন্টু 5, দুখানা পি আর দুখানা কিউ, 25p টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 3। 25কে ভাঙলে 5 ইন্টু 5 ইন্টু 4টে পি আর 3টে কিউ। তাহলে অতএব গসাগু বলতে প্রত্যেকটা সংখ্যার মধ্যে বা প্রত্যেকটা রাশিমালার মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো নিতে হবে। তো এখানে 5 5 5 5 সবার মধ্যে আছে, তাহলে 5 নিলাম। পি সবার মধ্যে আছে, বাট প্রথমটাতে 2টো পি, পরেরটাতে 2টো পি, তারপরেরটাতে 4টে পি, তাহলে 2টো করে পি অন্তত সবার মধ্যে আছে, তাহলে দুখানা পি নিতে হবে। আর কিউ এখানে 2টো, এখানে 2টো, এখানে 3টে, তাহলে দুখানা করে কিউ অন্তত সবার মধ্যে আছে। 3খানা করে নেই, কিন্তু এখানে 3খানা নেই, এখানে নেই, এখানে আছে। কিন্তু যেহেতু সবার মধ্যে অন্তত 2টো করে আছে, তাহলে 2টো করে কিউ নিতে হবে। তাহলে হয়ে গেল 5 পি আর পি গুণ করলে পি স্কোয়ার, কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার। তারপরে এবি ও সিডি সরল রেখাংশদ্বয় সমান্তরাল। ইএফ সরল রেখাংশ এবি ও সিডি সরল রেখাংশ দ্বয়কে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করে, তাহলে এ জি এইচ প্লাস সি এইচ জি সমান কত? তাহলে এখানে সমান্তরাল সরলরেখাংশ আঁকতে হবে দুটো। এবি ও সিডি, এবি এবং এটা হলো সিডি। তো ইএফ সরলরেখাংশ এবি ও সিডিকে, এটা একটা ইএফ সরলরেখাংশ আঁকলাম। তাহলে
এটা এবি ও সিডিকে জি ও এইচ, এখানে জি বিন্দু আর এটা এইচ বিন্দু, এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এখন বের করতে হবে কি কোণ এ জি এইচ প্লাস কোণ সি এইচ জি। এ জি এইচ অর্থাৎ এই কোণটা প্লাস সি এইচ জি অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের যোগফল লিখতে হবে। তাহলে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটো আর এদের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো কোণ যোগ করলে এখানে 180 ডিগ্রি পাওয়া যাবে। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে লোক সংখ্যা, সময় আর রাস্তার অংশ, এই তিনখানা হেডিং লিখতে হবে। লোক সংখ্যা যেটা কিনা জন দিয়ে হবে, সময়টা দিনে আর কাজের অংশ। তাহলে লোক সংখ্যা প্রথমে আছে 30 জন আর 15 দিনে কাজটি করছে 3/7। 10 জন লোক পরে এলো, তাহলে এখানে হবে 30 প্লাস 10 সমান 40 জন। সময় বের করতে হবে আর বাকি কাজ অর্থাৎ 1 মাইনাস 3/7 করলে এটা হয়ে গেল 4/7। তো এখানে যেহেতু আমাদের সময় বের করতে হবে, তাহলে সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্ক আবার সময়ের সাথে কাজের অংশের সম্পর্ক নির্ণয় করে দুখানা ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশ 15 দিয়ে গুণ করব। তাহলে সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক, কারণ লোক সংখ্যা বাড়লে বা সময় বাড়লে না, লোক সংখ্যা বাড়লে সময় কমবে। আবার সময়ের সাথে কাজের অংশের সরল সম্পর্ক, কারণ কাজের অংশ যদি বেড়ে যায় তাহলে সময় বেশি লাগবে। তো এটাই লিখতে হবে যে সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক। সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক। এখানে লোক সংখ্যা 30 ছিল 40 হয়েছে, অর্থাৎ বেড়েছে। তাহলে লোক সংখ্যা যদি বেড়ে যায় সময় কম লাগবে। এখানে লোক সংখ্যা বেড়েছে তাই সময় কমবে। সুতরাং ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট, অর্থাৎ তাহলে এখানে লোক সংখ্যা বেড়েছে তাই সময় কমবে, আর এখানে কমবে সেহেতু ভগ্নাংশ 1 অপেক্ষা ছোট। কমবে হলে ছোট, বাড়বে হলে বড় হবে। তাহলে ছোট যখন, তাহলে ছোট সংখ্যা আগে নিতে হবে, বড় সংখ্যা পরে নিতে হবে, অর্থাৎ 30/40 হবে। তাহলে এটা প্রথম ভগ্নাংশ পেলাম। এবার সময়ের সাথে কাজের অংশের
সম্পর্ক বের করে সেখান থেকে দ্বিতীয় ভগ্নাংশ পাবো। আবার সময়ের সাথে কাজের অংশের সরল সম্পর্ক এখানে কাজের অংশ 3% ছিল, পরে হয়েছে 4%, অর্থাৎ বেড়ে গেছে। এখানে কাজের অংশ বেড়েছে, তাই কাজের অংশ বেড়েছে, তাই সময় বাড়বে। সুতরাং ভগ্নাংশটি 1 অপেক্ষা, তাহলে এখানে কাজের অংশ বেড়েছে তাই সময় বাড়বে, ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ তাহলে বড় ভগ্নাংশটা আগে নেব, ছোট ভগ্নাংশটি পরে নেব। 4/7 বাই 3/7 সমান 4/7 ইন্টু, পরের পার্টটাকে উল্টে লিখি, এটা হবে। এখন কি হবে, এখন যে ভগ্নাংশ পেলাম এটা আর এটা, এই দুটো ভগ্নাংশকে 15-এর সাথে গুণ করলে সময় পাবো। অতএব নির্ণেয় সময় সমান 15 ইন্টু, প্রথমটা আছে 40/30, না এখানে 30/40, প্রথমটা আছে 30/40, পরেরটা আছে 4/7 ইন্টু 7/3। পনেরো ইন্টু 30/40 ইন্টু 4/7 ইন্টু 7/3, 7 কেটে দিলাম, 4 10 = 40, 10, 3 10 = 30, 3 হলো, নিচে আর 3 আছে, তাহলে এই 3 কেটে দিলাম, তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই, উপরে আছে কেবল 15, উত্তর হলো 15 দিন। দুই দাগে আছে একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে মোট ভোটার এখানে বলা নেই, কিন্তু এটা বলা আছে ভোটারদের 80% ভোট দিয়েছেন। তাহলে মোট ভোটার যদি 100 ধরে নেওয়া হয় এবং তারপরে আমরা 65% ভোট হিসাব করি কত হবে, তাহলে সেই সংখ্যাটা হবে মোট ভোটে শতকরা কত পেয়েছেন তার পরিমাণ। তাহলে এখানে মোট ভোটার সংখ্যা প্রথমে x ধরে নিতে হবে। মনে করি মোট ভোটার সংখ্যা মোট ভোটার 100 ধরে নিতে হবে, মোট ভোটার সংখ্যা 100। তাহলে ভোট দিয়েছেন অর্থাৎ প্রদত্ত ভোটের সংখ্যা সমান 80, কারণ এখানে বলা আছে যে 80% ভোট দিয়েছেন, তাহলে এটা প্রদত্ত ভোট 80। এখন বলা আছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাহলে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট
প্রাপ্ত ভোট হবে মোট যে ভোট দিয়েছে সেই মোট ভোটের 65%, অর্থাৎ 80 × 65/100। কাটাকুটি করলে 20 দিয়ে 5 × 20 100, 4 × 20 80, আর 5 এবং 65 কাটলে 5 × 13 65, তাহলে 4 এবং 13 গুণ করতে হবে, 4 × 13 52। তাহলে মোট ভোটার যখন 100 তখন বিজয়ী প্রার্থী ভোট পাচ্ছেন 52টি। তো তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, অর্থাৎ 52% ভোট পেয়েছেন। অতএব তিনি মোট ভোটের 52% ভোট পেয়েছেন। তিন দাগে আছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, অর্থাৎ 1:1 হবে। তাহলে এই অবস্থায় পাত্রে কতটা সিরাপ আছে কতটা জল আছে সেটা বের করে নিতে হবে। তো 5:2 অনুপাত দেওয়া আছে, তাহলে শরবতের সিরাপ ও জলের অনুপাত 5:2। শরবতে সিরাপ ইস টু জল সমান 5:2। অতএব সিরাপের, এখানে সিরাপের আনুপাতিক ভাগার লেখা যায় বা সিরাপের অংশ লেখা যায়, তাহলে আমি সিরাপের অংশটাই লিখি। সিরাপের অংশ সমান 5, আর 5 আর 2 যোগ করলে 7, 5-এর 7 অংশ, ও জলের অংশ সমান 2/7 অংশ। এটা হলো জলের অংশ। এবার কত অংশ তুলে নিলে, তার এখানে ধরে নেব যে x অংশ তুলে নেওয়া হয়েছে বা x অংশ তুলে নিতে হবে। মনে করি শরবতের x অংশ তুলে নিতে হবে। তাহলে যদি x অংশ তুলে নিই তার মধ্যে কতটা জল উঠে এলো এবং কতটা সিরাপ উঠে এলো সেটা বের করে নিতে হবে। তাহলে x অংশে সিরাপের পরিমাণ হবে, সিরাপের অংশ ছিল 5-এর 7, তার সাথে x গুণ করতে হবে। তাহলে 5x/7 অংশ, ও জলের পরিমাণ সমান, জলের পরিমাণ ছিল 2-এর 7 অংশ, তার সাথে x গুণ করতে হবে। তাহলে এটা হলো 2x/7 অংশ। এটা হলো 2x/7 অংশ। এখন তাহলে যে নতুন শরবত পেলাম তাতে কতটা জল এবং কতটা শরবত আছে বা কতটা সিরাপ এবং কতটা জল আছে সেটা বের করতে হবে। তাহলে নতুন শরবতে সিরাপের পরিমাণ সিরাপ প্রথমে ছিল 5-এর 7 অংশ, আর তুলে নিলাম 5x/7 অংশ। তাহলে 7 এবং 7 এর লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 5-এর গুণ, তাহলে এখানে 5 হলো মাইনাস
7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, একের সাথে 5x গুণ 5x। তাহলে এটা সিরাপের পরিমাণ 5 - 5x অংশ। এবং জলের পরিমাণ জলের পরিমাণ হবে, জলের পরিমাণ প্রথম ছিল 2/7 অংশ, তার থেকে তুলে নেওয়া হয়েছে 2x/7 অংশ এবং পরে সমপরিমাণ জল ঢালা হয়েছে, সেই জন্য প্লাস x দিলাম। সমান 7 7 এবং এখানে 1 ধরতে হয়, লসাগু 7। 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, একের সাথে 2 এর গুণ 2। 7 দিয়ে 7কে ভাগ করলে 1, একের সাথে 2x গুণ প্লাস 1 দিয়ে 7কে ভাগ করলে 7, সাথে সাথে x এর গুণ, তাহলে এটা হলো 7x অংশ। তো 2 দিলাম -2x প্লাস 7x, তাহলে প্লাস 5x/7 অংশ। তাহলে এটা হলো জলের পরিমাণ। তাহলে সিরাপের পরিমাণ এবং জলের পরিমাণ সমান সমান হবে, প্রশ্ন বলা আছে। তাহলে সেই হিসাবে লিখতে হবে প্রশ্ন অনুসারে 5 - 5x/7 সমান 2 + 5x/7। নিচে 7 7 কেটে দিলাম, তাহলে পাবো 5 - 5x, নিচে কিছু নেই আর, 2 + 5x। এখন -5x বাদিকে আছে, প্লাস 5xকে বাদিকে আনলে সেটা হয়ে যাবে -5x সমান এখানে 2, 5কে ডান দিকে নিয়ে গেলে -5। তাহলে -5x হয়ে গেল -10x সমান 2 - 5 হয়ে গেল -3। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান 10, তার 3, তার নিচে আসবে 10, 3/10। তাহলে উত্তর হবে 3/10 অংশ। তারপরে আছে গসাগু নির্ণয় করো। এখানে 3খানা রাশিমালা দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে লিখে ফেলি প্রথম রাশি, প্রথম রাশি আছে x³ - 3x² - 10x। যেহেতু এখানে 3খানা পদ, 1 2 3টে, প্রত্যেকটা পদে x আছে, তাহলে x কমন নিলাম। কমন নিলে এখানে হবে x² - 3x - 10, x কমন নিচ্ছি, সুতরাং এখানে আর x হবে না। এখন 10কে ভেঙে 3 করতে হবে, মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে x² লিখলাম, -3-এর জায়গাতে 10কে ভাঙলে 5 × 2 = 10, তাহলে 5 - 2 লিখলাম সমান x। তাহলে এখানে হবে x² - 5x -a প্লাস 2x -10। এখন এই দুটো পদ থেকে 5x কমন যাচ্ছে, তাহলে থাকবে x - 5, আর এই দুটো পদ থেকে 2 কমন যাচ্ছে, তাহলে এখানেও হবে x - 5। x - 5 কমন নিলাম, তাহলে থাকবে x + 2। এটা প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি x³ + 6x² + 8x। এখানেও x কমন নিতে হবে, x কমন নিলে হবে x² + 6x + 8। 8কে ভেঙে 6 করতে হবে, আমরা জানি 4 2 = 8 হয়, আর 4 2 যোগ করলে 6 হয়। তাহলে x² লিখলাম, প্লাস 6-এর জায়গাতে 4 + 2 x + 8।
এক্স স্কোয়ার প্লাস 4x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 8, এই দুটো পদ থেকে x কমন নিলে থাকবে x প্লাস 4, আর এই দুটো পদ থেকে 2 কমন নিলে থাকছে x প্লাস 4। তাহলে x প্লাস 4 দুটো পদেই রয়েছে এখানে, তাহলে x প্লাস 4 কমন নিলাম, কমন নিলে x প্লাস 2। তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল। এখন তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। এখানে ধরবে না, এখানে লিখি তৃতীয় রাশি। x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। সবার থেকে x স্কোয়ার কমন নিলে থাকবে x টু দি x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, x স্কোয়ার হলো। আর 14কে ভেঙে 5 করতে হবে, আমরা জানি 7 দুগুণে 14 হয়, তাহলে x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 7 মাইনাস 2x মাইনাস 14 x স্কোয়ার। তাহলে x স্কোয়ার হলো মাইনাস 7x মাইনাস আমাদের প্লাস 2x মাইনাস 14। তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 7, এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 7, x মাইনাস 7 দুটো পদে আছে, আর এই এক্সটাকে x ইন্টু এক্স লিখি। তাহলে x মাইনাস 7 কমন নিলাম, x প্লাস 2 থাকবে। তাহলে গসাগু সবাইয়ের মধ্যে বা সবকটা রাশিমালার মধ্যে যে উৎপাদকটি কমন বা যে উৎপাদকগুলো কমন তাদের গুণফল হবে এখানে গসাগু। তাহলে অতএব নির্ণয় গসাগু প্রথম রাশির মধ্যে x ইন্টু এক্স মাইনাস 5 এক্স প্লাস 2 এক্স এক্স এক্স, অর্থাৎ একটা করে x সবকটা রাশিমালার মধ্যে আছে। এক্স মাইনাস 5 আছে, নেই, এখানে নেই। এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 এই উৎপাদকটি সবার মধ্যে আছে, তাহলে এটাই উত্তর। তাহলে পরেরটা আছে লসাগু নির্ণয় করো। যাই হোক, এই পরের পাঠে করব, অর্থাৎ পরের পাঠের যে ভিডিও সেই ভিডিওতে করব। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।